হাই, হাউ ইজ গোয়িং অন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা যে প্রথমবার ম্যাকে সুইচ করেন তো এটা কীভাবে ব্যবহার করতে হয় সেটি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। আর প্রথম যে বিষয়টা বলে রাখি, আপনারা যদি প্রথমবার ম্যাকে সুইচ করেন তো বিষয়টা একটু কমপ্লেক্স লাগতেই পারে, যেহেতু একটা নতুন সিস্টেমে আপনারা সুইচ করতেছেন আর কি। তো ভিডিও শুরু করে ভিডিওতে একটি লাইক, আর যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি আশা করবো আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। প্রথম যে বিষয়টা রয়েছে আমরা যে ক্লিক করে আর কি, তো ম্যাকের ক্ষেত্রে আর কি সেই বিষয়টা সেম, সেটা আপনারা ফোর্স করেও আপনারা কোনো কিছু ক্লিক করতে পারবেন, কিংবা হচ্ছে আপনারা ডাবল ট্যাপ করেও কোনো কিছু ক্লিক করতে পারবেন। এখন সমস্যা হলো এখানকার তাহলে রাইট ক্লিকটা কোথায় গেল? তো এখানে কিন্তু কোথাও আসলে ইন্টেনশনালি বা কোথাও লেখা থাকে না যে আপনারা রাইট ক্লিকটা কীভাবে করবেন। আপনাদের সুবিধার্থে আমি এখানে একটা ভার্চুয়াল কিবোর্ড নিয়ে আসলাম। তো আপনার এখানে যে FN কিংবা আপনাদের যে ফাংশন কিটা রয়েছে তার পাশে কিন্তু কন্ট্রোল নামে একটা কি রয়েছে। আপনারা যখন কোনো কিছুতে আপনারা রাইট ক্লিক করতে চাবেন আর কি, সেক্ষেত্রে আপনারা একটা জিনিস করবেন হচ্ছে এখানকার যে কন্ট্রোল কিটা রয়েছে সেটা আপনারা প্রেস করে রাখবেন। আর এখানে ভার্চুয়াল কিবোর্ডটা দেওয়ার কারণ হলো এখানকার যতগুলো অপারেশন রয়েছে সেইগুলো আপনারা এখানে সরাসরি দেখতে পারবেন। যেমন ধরুন আমি এখানে একটা জাস্ট ব্ল্যাঙ্কলি হচ্ছে একটা রাইট ক্লিক করতে যাবো, তারপর এখানে কন্ট্রোল যে কিটা রয়েছে আর কি সেটা প্রেস করে আপনারা জাস্ট ক্লিক করেন আপনাদের ট্র্যাক পেডে, তাহলে কিন্তু রাইট ক্লিকের যে অপশনটা রয়েছে তো সেটা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। তো রাইট ক্লিকটা আসলে এটা অনেক জরুরি, কারণ এখান থেকে আপনার অনেক কিছু শর্টকাট যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা অ্যাক্সেস করতে পারবেন। যেমন ধরুন আমি এখান থেকে যে কোনো একটা অ্যাপ্লিকেশনের যে রাইট ক্লিক করে যে মানে বাকি যে অপশনগুলো রয়েছে সেগুলো আপনি দেখতে চাচ্ছি। তো যেমন ধরুন এখানকার যে ইমেলটা রয়েছে, তো এখানে সিলেক্ট করে আমি হচ্ছে কন্ট্রোল চেপে জাস্ট ক্লিক করলাম, তাহলে কিন্তু এখানকে রাইট ক্লিক করলে আসলে যে ধরনের ফাংশনালিটিসগুলো শো করার কথা তো সেগুলো কিন্তু এখানে শো করে। অর্থাৎ আপনারা যদি এখানে কোনো কিছুতে রাইট ক্লিক করতে চান তাহলে আপনাদের কন্ট্রোল প্রেস করে আপনাদেরকে যে কোনো কিছু ক্লিক করতে হবে। দ্বিতীয় যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে স্ক্রোলিং। তো আপনারা যখন আপনাদের ট্র্যাক প্যাড থেকে আপনারা কোনো কিছু স্ক্রোল করেন তখন কিন্তু আসলে কোনো কিছু অসুবিধা হয় না, কিন্তু আপনারা যখনই এখানে একটা মাউস প্লাগ ইন করেন তো এখানকার যে মানে ডিরেকশনটা রয়েছে স্ক্রোল করার আর কি সেটা কিন্তু এর অপোজিট হয়ে যায়। তো আপনারা চাইলেও কিন্তু সেটা সেটিং থেকে ফিক্সড করতে পারেন। এর জন্য আপনাদেরকে প্রথমে সেটিংয়ে যেতে হবে, সেটিং থেকে নিচের দিকে স্ক্রোল করবেন, তারপর এখানে আপনার ট্র্যাক প্যাড নামে একটা অপশন রয়েছে সেখানে যান, তারপরে মাঝখানে দেখে জুম অ্যান্ড স্ক্রোল নামে একটা অপশন পাবেন আর কি, তো সেখানে সিলেক্ট করেন। তারপর এখানে দেখতে পাওয়া যায় ন্যাচারাল স্ক্রোলিং নামে যে অপশনটি রয়েছে সেটি যদি আপনারা ডিসেবল করে দেন তাহলে আপনারা যে মাউসটি রয়েছে আপনাদের ট্র্যাক প্যাড না আর কি, মাউস থেকে যে স্ক্রোল বারটা রয়েছে সেটা যদি আপনারা ঘোরান তাহলে এখানকার যে স্ক্রোল করার যে দিক কিংবা যে ডিরেকশনটা রয়েছে সেটা হচ্ছে আপনারা উইন্ডোজে যেটা পেয়ে থাকেন আর কি সেটাই আপনারা এখান থেকে পেয়ে থাকবেন। এখন আপনারা যদি ঠিক সেম জিনিসটা আবার ট্র্যাক প্যাডে করতে চান তাহলে দেখবেন যে আপনাদের যে স্ক্রোলিংয়ের যে ডিরেকশনটা রয়েছে সেটা দেখবেন যে আবার বিপরীত হয়ে গেছে। তখন আপনারা কী করবেন, সেটিংয়ে যে আপনাদের যে ন্যাচারাল স্ক্রোলিং নামে যে অপশনটা রয়েছে সেটা যে ডিসেবল করেছিলেন যখন আপনারা মাউস ইউজ করার সময় সেটা আপনারা এনেবল করে দেবেন। তাহলে দেখতে পারেন যে আপনার ট্র্যাক প্যাড দিয়ে যখন আপনারা আপনাদের যে স্ক্রোলিংটা করতেছেন আর কি সেটা ন্যাচারাল হয়ে যাবে। এখন আপনাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো, সেটা হচ্ছে আপনাদের যে উইন্ডোগুলো রয়েছে সেগুলো আপনারা কেমনে ম্যানেজমেন্ট করবেন। আপনারা এখানে যেমন সাফারিটা যখন আমি ওপেন করলাম এখানে কিন্তু সরাসরি হচ্ছে তিনটা ডট দেখতে পাবেন, একটা রেড, একটা হচ্ছে ইয়েলো আর একটা হচ্ছে গ্রিন। রেডটা হচ্ছে আপনারা চাইলে এটাকে কুইট করতে পারেন, আপনি যেটা সিলেক্ট করেন, আপনি যে ইয়েলোটা প্রেস করেন তাহলে সেটা মিনিমাইজ হয়ে যাবে, এবং যে গ্রিন যে পার্টটি রয়েছে সেটি যে আপনি প্রেস করেন তাহলে এটা হচ্ছে আপনারা মিনিমাইজ কিংবা আপনাদের যে উইন্ডোটা ম্যাক্সিমাইজ করতে পারবেন। এখন স্প্লিট স্ক্রিনের যে বিষয়টা রয়েছে সেক্ষেত্রে আমাদের কিন্তু এখানে একটা ভেজাল বা প্যারায় পড়তে হয়, কারণ এখান থেকে আপনারা যদি উইন্ডোটাকে একেবারে ড্রপ করে নিয়ে যান তাহলে কিন্তু আপনারা এখানে স্প্লিট করতে পারবেন না। আপনারা যে স্প্লিট করতে চান তাহলে এখানকার যে গ্রিন ডটটি রয়েছে সেখানে কিছুক্ষণ প্রেস করে আপনারা আপনাদের স্ক্রিনটাকে কোন পাশে টাইল হিসাবে রাখতে চাচ্ছেন সেটা আপনারা এইভাবে ফিক্স করতে পারবেন। এই জিনিসটা করার জন্য আপনাদের একটু প্র্যাকটিসের প্রয়োজন হবে। তো আপনারা যদি এই জিনিসটা করতে না চান তাহলে কিন্তু আপনারা অন্যভাবেও সেটা করতে পারবেন। যেমন ধরুন আমি এখানে দুইটা স্প্লিট স্ক্রিন নিয়েছি আর মাঝখানে যে বারটা রয়েছে সেটা অনেকটা উইন্ডোজের মতোই। তো এই ক্ষেত্রে আপনারা করতে পারেন কি, এই যে যেমন ধরুন এখানে দুইটা উইন্ডো নেই, তারপর আপনাদেরকে বিষয়টা দেখাই, অন্য আরেকটি কিছু ওপেন করে রাখি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে উপরের দিকে যে বারটি রয়েছে এখানে যে উইন্ডো নামে যে অপশনটা রয়েছে সেখানে যান, সেখান থেকে সিলেক্ট করে কিন্তু আপনারা এখান থেকে হচ্ছে একটা টাইল লেফটে স্ক্রিন রাখতে চাচ্ছেন নাকি রাইটের স্ক্রিন রাখতে চাচ্ছেন সেটা আপনারা এখান থেকে নিয়ে খুব সহজে করতে পারবেন। যেমনটা হচ্ছে আপনাদের যে সবুজ ডটে সিলেক্ট করে যে জিনিসটা প্র্যাকটিস করতে বলেছিলাম তো সেটা আসলে এখানে করতে হবে না। আপনারা যখন প্রথমবার ম্যাক কেনেন তো সেখানে আপনারা মাই কম্পিউটার নামে অপশনটা আপনারা খুঁজতে থাকেন যে আমার মাই কম্পিউটার অপশনটা কয়ে গেল। তো আপনার নিচের দিকে যে একটা ম্যাকের যে আইকনটা রয়েছে আর কি সেটাই কিন্তু আসলে ফাইন্ডারটা হচ্ছে মাই কম্পিউটারের মতো কাজ করে। তো এখানে গেলে আপনার বিভিন্ন প্রকার যে ফোল্ডারগুলো রয়েছে বা যে পার্টিশনগুলো রয়েছে তো আপনারা এখান থেকে দেখতে পারবেন বিভিন্ন প্রকার অ্যাপ্লিকেশন, তারপর আপনাদের যে ডেস্কটপ মানে হোম স্ক্রিনে কী কী রাখছিলেন কিংবা ডকুমেন্ট, মুভিজ কিংবা কোনো ভিডিও যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে ফাইন্ডার থেকে আপনারা সেগুলো অ্যাক্সেস করতে পারবেন। অর্থাৎ এখানকার যেটা সামারি দাঁড়ালো, আপনারা উইন্ডোজে যেটাকে আপনারা মাই কম্পিউটার বলতেন তো ম্যাকে এসে সেটা ফাইন্ডার হয়ে গেছে।
ম্যাকের আমার আরেকটা জিনিস খুব ভালো লাগে, এখানকার যে উপরের যে বারটা রয়েছে সেটা কিন্তু স্পেস মানে বাঁচানোর জন্য বা স্পেসটার একটা ইউটিলাইজেশন করার জন্য এটা ব্যবহার করা হয়। এটা কীভাবে কাজ করে, তো আপনাদেরকে যদি স্পটিফাই কিংবা অন্যান্য যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেগুলো যদি ওপেন করি তাহলে আপনাদের হয়তো বা বিষয়টা সহজ হয়ে যাবে। যেমন ধরুন আমি এখানে কিন্তু সাফারিটা ওপেন করলাম, তো উপরের দিকে যে বারটা দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু সাফারি অনুযায়ী কিন্তু সেখানকার মেনুগুলো চেঞ্জ হয়ে গেছে। তারপরে আমি যদি এখানে স্পটিফাই অ্যাপ্লিকেশনটা আমি এখানে বের করি কিংবা ওপেন করি, তাহলে কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন যে স্পটিফাইয়ের জন্য কোন কোন জিনিসগুলো আমার প্রয়োজন সেগুলো কিন্তু উপরের দিকে সেটা কাস্টমাইজ করে নিয়েছে নিজে থেকেই। তো আপনারা যদি কোনো অ্যাপ্লিকেশন ওপেন করার পর যদি কোনো মেনু খুঁজে না পান তাহলে আপনারা উপরের দিকে খেয়াল করেন, তাহলে আপনাদের ওই অ্যাপ্লিকেশনের যে মেনুগুলো আপনারা খুঁজে পাচ্ছিলেন না সেগুলো আপনারা খুব সহজেই খুঁজে পাবেন। অ্যাপেলের আপনারা যদি কোনো প্রোডাক্ট ইউজ করেন সেটার যদি আপনারা সম্পূর্ণ সুবিধা নিতে চান, এর জন্য কিন্তু আপনাদের একটা অ্যাপেল আইডি অবশ্যই প্রয়োজন হবে। সেটা কিন্তু ম্যাকের ক্ষেত্রেও ব্যতিক্রম নয়। আপনাদের যদি অ্যাপেল আইডি খোলা না থাকে তো আপনারা আপনাদের ম্যাকের জন্য একটা অ্যাপেল আইডি খুলে নেবেন, কিংবা আপনাদের যদি আগে থেকেই আইফোনে যদি কোনো অ্যাপেল আইডি থাকে সেটা দিয়ে আপনারা লগ ইন করে নেবেন। কারণ এর একটা সুবিধা আছে, আপনারা যদি অ্যাপেল আইডিটা ইউজ করেন তো এখানকার যে একটা অ্যাপ স্টোর রয়েছে সেখান থেকে কিন্তু আপনারা বিভিন্ন প্রকার ফ্রি অ্যাপ্লিকেশন কিংবা যে গেমগুলো রয়েছে তো সেগুলো আপনারা এখানে ডাউনলোড করতে পারবেন। তবে আমি আপনাদেরকে বলে রাখি, উইন্ডোজের মতো কিন্তু আসলে এখানে অনেক যে ফ্রি অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেগুলো কাজের না এমনটা ভাববেন না। এখানকার যে ফ্রি অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেগুলো অবশ্যই অনেক কাজে লাগে আর কি। অনেক সময় প্রোডাক্টিভিটি কাজের ক্ষেত্রেও দেখা যায় যে অনেক সময় আপনাদের কোনো পেইড অ্যাপ্লিকেশন কেনার লাগতেছে, তার আগে আপনারা এখানে একটু সার্চ করে দেখেন, সেটা যদি আপনি এখানে ফ্রিতে পান তাহলে সেটা ডাউনলোড করে নেন, তাহলে দেখবেন যে সেই অ্যাপ্লিকেশন অনেক ভালোভাবে চলতেছে। অ্যাপ স্টোরে অনেকগুলো অ্যাপ্লিকেশন থাকা সত্ত্বেও আমাদের কিন্তু বাইরে থেকে অবশ্যই কোনো না কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করার প্রয়োজন পড়তে পারে। যেমন ধরুন ওয়েব কিংবা টেক্সট এডিশনের জন্য সাবলাইন টেক্সট কিংবা অ্যাডোবির যে সফটওয়্যারগুলো রয়েছে সেগুলো। তো আমরা যদি কখনো ক্র্যাক সফটওয়্যার ইনস্টল করতে চাই সেক্ষেত্রে দেখা যায় যে এটা মানে ইনস্টল করাটাই যাচ্ছে না। তো আপনারা যদি সেটা ইনস্টল করতে চান তো সেটার জন্য একটা পারমিশন লাগে, এর জন্য আসলে আপনাদেরকে সেটিংয়ে যেতে হবে। সেটিং থেকে আপনারা যদি সেটা এনেবল করে দেন তাহলে বাইরে থেকে কোনো ক্র্যাক সফটওয়্যার খুব সহজেই আর কি মোটামুটি ইনস্টল করা যায়। এর জন্য প্রথমে সেটিংয়ে যেতে হবে, তারপর প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি নামে যে অপশনটি রয়েছে সেখানে যান, সেখান থেকে নিচে স্ক্রল করেন, তারপর এখানে অ্যাপ্লিকেশন আপনারা কোথায় থেকে ডাউনলোড করতে চাচ্ছেন তো সেটার জন্য আর কি অ্যালাউ করে দেবেন এনিওয়ার থেকে, তাহলে দেখতে পারবেন যে আপনারা মোটামুটি অ্যাপ্লিকেশন যেগুলো রয়েছে তো বাইরে থেকে চাইলেও সেগুলো ডাউনলোড করে নিতে পারবেন। এই বিষয়টা নিয়ে অবশ্য আমার একটি বিস্তর ভিডিও রয়েছে, সেটাও আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, তাইলে হয়তো বা ক্র্যাক সফটওয়্যার ডাউনলোড করে নিয়ে আপনাদের বিষয়টা অনেক বেশি সহজ হয়ে যাবে। আজ এ পর্যন্তই, পুরো ভিডিওতে ছিলাম অর্ঘ। আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি আশা করি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। আর সবাই অনেক ভালো থাকবেন। টাটা, বাই বাই। নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে অতি শীঘ্রই দেখা হবে।